বছরের পর বছর ধরে ঝুলে থাকা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বড় পদক্ষেপ নিল সরকার। গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় কমিটি, যারা জেলা পর্যায়ের সুপারিশ যাচাই করে মুক্তি দেবে নিরপরাধদের। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে ন্যায় বিচারের লক্ষ্যে সরকারের এমন উদ্যোগ। ৮ মার্চ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ৬ সদস্যের এক কেন্দ্রীয় কমিটি, যেখানে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে আইন ও বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের রাখা হয়েছে সদস্য হিসেবে। এই কমিটির মূল কাজ হবে বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো চিহ্নিত করা এবং তা প্রত্যাহারের চূড়ান্ত সুপারিশ তৈরি করা। প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পর্যায় থেকে আসা সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করবে এই কেন্দ্রীয় কমিটি। প্রতিটি মামলা প্রত্যাহারের যোগ্যতা আছে কিনা তা যাচাই করে একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পুরো প্রক্রিয়ায় সাচিবিক সহায়তা দেবে এবং প্রয়োজনে নতুন সদস্যও যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, পুরো প্রক্রিয়াটি কি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে? সবকিছুর পরেও হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ যারা বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরছেন, তাদের জন্য এই কমিটি এখন শেষ ভরসা। মাইশা মালিহা, সময়ের আলো।